যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পায়নি অথবা যাদের মে এবং জুন মাসের ভান্ডারের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, এবারে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন ঘোষণা। যদি আপনি জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন অথবা লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটি বাকি রয়েছে সেটি পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাথে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে জুন মাসের প্রথম তারিখ থেকেই অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকবে। তবে এ মাসে এমন বহু সংখ্যক মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে, অথবা এমন অনেক মানুষ রয়েছে যারা মে মাসের টাকা পেয়েছিল না, এই জুন মাসেই টাকা পেয়ে গিয়েছে। তবে এখনো এমন অনেক সংখ্যক মহিলা যাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা, যাদের অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। যদি আপনারও এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ক্রেডিট না হয়ে থাকে বা অ্যাকাউন্টে ঢুকে না থাকে, তাহলে কিন্তু আপনাকে জানতেই হবে এই নতুন নিয়মটি, কারণ ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারে একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এবার অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত উপভোক্তা যারা আবেদন করতে ইচ্ছুক সকলকেই জানানো হয়েছে, যদি ৩,০০০ টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন অথবা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকতো, তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যারা আগামী ৯০ দিনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল করে জমা করবে, তারা তবেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার থেকে ৩,০০০ টাকা পাবে, নতুবা ১,৫০০ টাকা পাবে। অন্যদিকে এমন অনেক মহিলা রয়েছে যারা ফর্ম ফিল করে জমা দিয়েছে, তাদেরও কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। তবে যদি আপনিও এই ৩,০০০ টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, অতি দ্রুত আপনাকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ফিল করতে হবে। তবে ফর্ম ফিল করতে গেলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক থাকতে হবে। এছাড়াও রেশন কার্ডে পারিবারিক আইডিটা কিন্তু লাগবে। যদি আপনারা ফর্ম ফিল আপের সময় পারিবারিক আইডি না দেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন বা আগামী দিনে আবেদন করার পরেও টাকা পাবেন না। এছাড়া ভোটার কার্ড আপনাদের লাগবেই। ২০২৬ সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে সেই সকল ব্যক্তিদের। এক কথায় মূলত যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে যত দ্রুত ফর্ম ফিল করে আপনি জমা করবেন, তত দ্রুতই কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্কের মাধ্যমে টাকাটি ঢুকবে। আপনি কি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল করেছেন? মনে রাখবেন, যদি ফর্মটি ফিল করে রাখেন, অবশ্যই রেশন আইডি দেবেন এবং এমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অবশ্যই আপনি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করে রাখবেন। তবে অন্য কোনো প্রকল্প থেকে টাকা পেলে কিন্তু এই প্রকল্পে টাকা পাবেন না। ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। চাহে আপনি অনলাইনেও ফিল করে জমা দিতে পারেন অথবা অফলাইনেও জমা দিতে পারেন। তবে অনলাইন হোক বা অফলাইন, যে অতি দ্রুত কিন্তু আপনাকে আবেদন করতে হবে, নতুবা কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবেন না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।